এই দেখো, এই সমস্ত কিছুর মাঝখানে একটা ব্যাপার তো ভুলেই গেছি। হ্যাপি হোলি। কোনো বউয়ের গায়ে হাত দেওয়ার যোগ্যতা তোমার নেই, তাই বাড়ির কোনো মেয়ের গায়ে। বেরিয়ে যাও এখান থেকে। কোন সাহসে তুমি ওকে মারলে? বেশ করেছি, মেরেছি আমি, বেশ করেছি, 1000 বার মারবো। বেরিয়ে যাও এখান থেকে। পায়েল, তুমি এক্ষুনি এখান থেকে যেতে বলো, এক্ষুনি যেতে বলো ওকে। রিল্যাক্স পায়েল, আমি কিচ্ছু মনে করিনি, কিচ্ছু মনে করিনি আমি। থ্যাংক ইউ বৌদিমণি। তুমি এই গালে আমাকে চড় মারলে তো বৌদিমণি? এই গালেই তুমি একদিন বাই। পায়েলদি, তোমাকে দেখে আমার করুণা হয়, আর তোমাকে দেখে আমার ঘেন্না হয়, ঘেন্না, ঘেন্না। হোলি! How dare you to touch me? তোমার হাত থেকে রং লাগানোর কোনো ইচ্ছা আমার নেই। যাও যাও, ওই গাইয়া মেয়েটাকে গিয়ে রং লাগাও। মা গো মা, কি লজ্জা, কি লজ্জা! ছি 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 ছি! বলি, মুখে তো অনেক বড় বড় কথা বললি, বড় লোকের বেটি। সেই তো এ বাড়িতে তোকে আসতে হলো, সেই তো রাতুল মাস্টারের পায়ে মাথা ঠুকতে হলো। থাক চাপা কাকিমা, তোমাকে আর বারুদে আগুন দিতে হবে না। এ বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। মাথা তো ঘামাতেই হবে রে। আমি যে এ বাড়িতে আমার মেয়ের বিয়ে দেবো। দিলেই হলো নাকি? এ বাড়িতে থাকবে পায়েল বৌদিমণি। পায়েল বৌদিমণি? তুই আমার লক্ষণ দেওর রে, ঢং করিস রে আটকুড়োর বেটা। তোর ঢং দেখলে না গা পিত্তি একেবারে জ্বলে যায়। এই গা জ্বলুক আর পিত্তি জ্বলুক, তোমার তো ঘাটে ওঠার বয়স হয়ে গেছে। যাও না, মরো না। এই গদা, খবরদার মুখ সামলে কথা বলবি। এই কথা কি হচ্ছে? কি কি আবার হবে? এই তখন থেকে টাক 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 করে যাচ্ছে। একটা কথা বলে রাখলাম, ওই 7 মণ তেলও পুড়বে না, আর এই রাধাও নাচবে না। এই বাড়িতে তোমার মেয়ে বউ হয়ে আসবে না, আসবে না, আসবে না। আসবে 7 মণ তেলও পুড়বে, রাধাও নাচবে, আর তোর বাপও নাচবে। নইলে টাকা 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 পাবি কোথায়? বুঝলি রে ঘাটের মোড়া? নইলে তাই কলা কলা কলা। ওই 50,000 টাকা এই পুটির মাই দেবে। জামাইকে কিনে নেব, দরকার হলে ঘর জামাই করে রাখবো। বুঝতে পেরেছিস? তবেই আমার নাম হলো চাপা। আর একটা কথা শুনে রাখ, পাল্টি ঘর। ওরা যেমন বাড়ুজ্জে, আমরা তেমনি মুখজ্জে। কোত্থেকে ধরে নিয়ে এসেছে ওই অজাত কুজাতের মেয়ে, বুঝলি রে ঘাটের মোড়া। এই বুড়ি, যাও যাও তো। তোমার মুখে ধুয়ো, তোমার মুখে ছাই, তোমার আশা কোনোদিন মিটবে না। এই যে রাতুল মাস্টার, একটা বড় কথা বলে দিচ্ছি,
ওই মেয়েকে তুমি বিয়ে করবে না বলে দিলাম। সবার সামনে যখন আমাকে চড় মারলো, তখন তুই তোর বৌদিকে বলতে পারলি না যে দোলের দিন ভরা গায়ে সকলের সামনে আমাকে অপমানটা নাই করতে পারতো? আমিও তোকে বলে রাখলাম কথা, আমি পুটির হাতি ধরবো, শিক্ষা দেব তোর বৌদিকে, শিক্ষা দেব। মাস্টার, মাস্টার শোনো, মাস্টার খুব যে ফুরুত ফুরুত, খুব বড় লাফাচ্ছিস। হ্যাঁ, এই বিয়ে কিছুতেই হচ্ছে না, কিছুতেই হবে না, হবে না। হওয়াচ্ছি। হ্যালো, হ্যালো বৌদিমণি। কি? বৌদিমণি, এটা তুমি কি করলে? সবার সামনে তুমি রাতুল মাস্টারকে চড় মেরে দিলে। এদিকে তো রাতুল মাস্টার পণ করেছে যে পুটিকে বিয়ে করবেই। এটা কি ঠিক হচ্ছে? আর ওইদিকে শয়তান বুড়ি, ওই যে পুটির মা, ও বলেছে পুটির সঙ্গে তাড়াতাড়ি রাতুল মাস্টারের বিয়ে দেবে। সে কিনা বলেছে 50,000 টাকা দিয়ে রাতুল মাস্টারকে কিনে নেবে, ঘর জামাই করবে। তুমি ভাবো তো, তুমি থাকতে ও কেন ঘর জামাই করবে? হ্যাঁ, আচ্ছা তোমার কি টাকার অভাব আছে? তুমি 50,000 টাকার জায়গায় 5 লাখ টাকা দিয়ে দাও, দিয়ে ওই লোকটাকে নিয়ে যাও আর নিয়ে গিয়ে ঘর জামাই করে রাখো। কি বললি? হ্যাঁ, ওকে ঘর জামাই করে রাখো। ঘর জামাই করে রাখবো 5 লাখ টাকা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, করো না। আরে তোমারই তো বর, বলো, তোমারই থাকবে। মারো ধরো ঝগড়া করো ভালোবাসো, সে তো তোমারই থাকবে, বলো। নইলে কিন্তু রাতুল মাস্টার পুঁটিকে বিয়ে করবে বলে দিয়েছে। ঘর জামাই রাখবে আমার বরকে? ওই গায়ের ঝিটা? কি বলছিস কি? এত বড় সাহস? হ্যাঁ, তোকে এসব কথা বললো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলি? তুই কোন বংশের মেয়ে? হ্যাঁ, কি করতাম আমি? কি করতাম মানে? সোজাসুজি বলে দে যে ওই সংসারে কখনো আর ফিরবি না, কখনো না। ও যেখানে পারে ঘর জামাই হোক, চলে যা। বাড়াবাড়ি, এত বড় সাহস? হ্যাঁ, তোকে কিনা বলছে টাকা দিয়ে ঘর জামাই করে রেখে দে। এটা অবশ্য মন্দ বলেনি, একটু যদি টাকা ছড়ানো যায় কাকের তো অভাব হবে না। কি হলো, চুপ করে গেলে কেন? ও কিছু না। কিছু তো একটা। মামি, কি ভাবছো? তেমন কিছু না। মামি তাকাও হ্যাঁ আমার দিকে। হ্যাঁ হ্যাঁ, কি ভাবছো বলো? আরে বাবা বলছি তো, ও কিচ্ছু না। আর একটা নাটক করে দিই, রাতুলকে টাকা দিয়ে বলে আসি ওকে ঘর জামাই করতে চেয়েছে, তাহলে ব্যাস যেটুকু সম্ভাবনা আছে পাইলের ফেরার সেটুকু চলে যাবে।